আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবারও নিয়ে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটি ভীষণই ভালো হেয়ার কেয়ার রেমেডি। আর আজকের এই রেমেডিটি শ্যাম্পুর সঙ্গে মাত্র 2টি উপকরণ মিশিয়ে তৈরি করে নিব। আর এই রেমেডিটা তৈরি করতে আমাদের যেই উপকরণ প্রয়োজন হবে সমস্ত কিছুই আমাদের হাতের কাছে রান্নাঘরে পেয়ে যাবেন। বন্ধুরা, দৈনন্দিন ব্যস্ততার কারণে কিন্তু আমরা এক্সট্রা করে আমাদের চুলের যত্ন নিতেই পারি না। তাই আমি যেভাবে চট করে আমার চুলের যত্ন করার জন্য শ্যাম্পুর সঙ্গে অল্প কিছু উপকরণ মিশিয়ে একটু রেমেডি তৈরি করে নিই, তাই ভাবলাম আজকে আমি আপনাদের সঙ্গে সেই রেমেডিটি শেয়ার করে দিই। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কেননা আজকের এই চটজলদি রেমেডিটি আপনার জীবন বদলে দিতে পারে। আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুল নতুন করে গজাবে, চুল লম্বা ঘন সিল্কি আয়নার মতো চকচকে হয়ে যাবে। তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনারা দেখতে পেলেন এখানে আমি 2 প্যাকেট সানসিল্ক শ্যাম্পুর মিনি প্যাক নিয়ে নিলাম। আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী এখানে শ্যাম্পুটা কিন্তু কম বেশ করে নিতে পারেন। আর আপনাদের চুলের যে ব্র্যান্ডের শ্যাম্পুটা ভালো সুইটেবল হয় সেই ব্র্যান্ডের শ্যাম্পুই কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। এরপর আমাদের যে জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে কফি। এখানে আমি নেসক্যাফের কফির মিনি প্যাক নিয়ে নিয়েছি। এখানে আমার 1 প্যাকেট পরিমাণ কফি নিলেই হয়ে যাবে। আর এখানে 1 প্যাকেটে 1 টেবিল চামচ পরিমাণ কফি থাকে। বন্ধুরা, কফি আমাদের চুলে ব্যবহার করলে আমাদের চুলটাকে কিন্তু ন্যাচারালি ড্রাই করতে হেল্প করে, পাশাপাশি আমাদের চুলের গোড়াকে মজবুত করে, চুলের দানা মোটা করে, এছাড়াও চুলটাকে ট্যাঙ্গেল ফ্রি রাখতে অনেক বেশি হেল্প করে, অর্থাৎ আমাদের চুলটাকে অনেক বেশি সিল্কি শাইনি স্ট্রেট রাখে। এরপরে আমাদের যে জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে লেবু। এখানে আমি একটি লেবুর অর্ধেক পরিমাণ পুরোটার রসই নিয়ে নিব। যাদের স্ক্যাল্পে প্রচুর পরিমাণে ফাঙ্গাল ইনফেকশন আছে বা খুশকির সমস্যা আছে তারা মাস্ট বি আপনাদের চুলে এই লেবুর রসটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের স্ক্যাল্পে থাকা ফাঙ্গাল ইনফেকশনগুলোকে রিমুভ করতে অনেক বেশি হেল্প করবে, খুশকি দূর করতেও অনেক বেশি সাহায্য করবে। পাশাপাশি আপনাদের চুলের গোড়াটাকে মোটা করতে সাহায্য করবে। অনেকের চুলই দেখা যায় অনেক লম্বা অনেক ঘন, কিন্তু চুলগুলো একদম পাতলা সুতার মতো, তাদের চুলটাকে কিন্তু দড়ির মতো মোটা করবে, মজবুত করবে এবং চুলটাকে অনেক বেশি গ্লসি স্ট্রেট রাখতে হেল্প করবে এবং স্মুথও রাখবে কিন্তু আপনাদের চুলটাকে এই লেবুর রস। অনেকের ক্ষেত্রেই আছে আবার লেবুর রসটা চুলে কিন্তু স্যুট করে না, অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায়, বা স্ক্যাল্পে লেবুর রসটা দিলে পরে স্ক্যাল্পে চামড়াটা উঠে উঠে আসে, তারা কিন্তু সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। এরপরে আমাদের যে জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে চিনি। এখানে দেখুন আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আর আপনাদের স্ক্যাল্পে যদি চিনিটা সুটেবল না হয় এখানে স্কিপ করে দিবেন আপনারা চিনিটা, তবে যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো, কেননা চিনি কিন্তু প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে অনেক বেশি ভালো কাজ করে এবং ময়শ্চারাইজার হিসেবে অনেক বেশি ভালো কাজ করে। এটা যদি আমাদের স্ক্যাল্পে আমরা অ্যাপ্লাই করি আমাদের স্ক্যাল্পে থাকা মরা চামড়া বা মৃত কোষকে রিমুভ করতে সাহায্য করবে, ফলে আমাদের নতুন করে চুল গজাতে হেল্প হবে। এছাড়াও আমাদের চুলের গোড়াকে মজবুত করবে, চুলটাকে সিল্কি শাইনি করতে হেল্প করবে। বন্ধুরা, এখন আমি এই সবগুলো মিশ্রণকে খুব ভালো করে মিশিয়ে নিব আর আপনাদের বলে দিব এটি আপনারা সপ্তাহে কতদিন কখন কিভাবে ব্যবহার করলে সঠিক উপকারিতা পাবেন। এই রেমেডিটি আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। আর যদি আপনাদের কাছে সময় না থাকে সপ্তাহে 2 দিন ব্যবহার করলেও চলবে। আর অবশ্যই যেদিনই আপনারা চুলে শ্যাম্পু করবেন সেই দিনই ব্যবহার করবেন। আর এটি আপনারা গোসল করতে যাওয়ার 30 মিনিট আগে যদি আপনাদের চুলের স্ক্যাল্প থেকে নিয়ে চুলের অগ্রভাগ পর্যন্ত অ্যাপ্লাই করেন না, এক্সট্রা করে আপনাদের চুলে কোনো কন্ডিশনার ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না, কেননা এই রেমেডিটিতে আমি যেই সমস্ত উপকরণ ব্যবহার করেছি না এগুলো আমাদের চুলটাকে জাস্ট আয়নার মতো চকচকে করে তুলবে। আপনারা যদি বিশ্বাস না করেন তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা শেষে কিন্তু আমি এই রেমেডির যে রেজাল্ট সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, কথা বলতে বলতে কিন্তু এখানে আমার সবগুলো উপকরণ খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। আর এই রেমেডিটি অবশ্যই আপনাদের চুলে 30 মিনিটের মতো রাখবেন। চুলের স্ক্যাল্প থেকে নিয়ে একদম অগ্রভাগ পর্যন্ত চুলের লেন্থ পর্যন্ত পুরোটা অ্যাপ্লাই করে খুব সুন্দর করে 30 মিনিট চুলে রেখে দিবেন। এরপর নর্মাল পানি দিয়ে চুলটা ধুয়ে ফেললে কিন্তু আপনাদের চুল কতটা হেলদি, গ্লোয়িং এবং সিল্কি ম্যানেজেবল লাগছে আপনারা নিজেরাই প্রথমবার ব্যবহারেই বুঝতে পারবেন।
বন্ধুরা এই রেমেডিটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। 4 বছর বয়সী বাচ্চা থেকে নিয়ে একদম 100 বছর বয়সী যে কোনো মানুষই কিন্তু এই রেমেডিটি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই দেখুন রেজাল্ট। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার মেয়ের চুলে কিভাবে করে আমি হেয়ার অয়েলিং করি এবং আমার চুলে কিভাবে করে অয়েলিং করি, আপনাদের লাইভ দেখিয়ে দিয়েছিলাম। আর এটা দেখুন অ্যাপ্লাই যখন করেছি আমার কিন্তু ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, তবে যে পরের দিন সকালের রেজাল্টটা আপনাদের দেখাচ্ছি। আমি যেদিন এটি অ্যাপ্লাই করেছিলাম ওর চুলে, তার পরের দিন সকালে এই দেখুন ওর চুলটা কতটা আয়নার মতো চকচকে হয়েছে, কতটা কালো সিল্কি একদম স্ট্রেট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে পার্লার থেকে কোনো দামি ট্রিটমেন্ট করানো হয়ে গেছে চুলে। আর চুলটা এতটা স্মুথ হয়েছে আপনারা না ধরলে বুঝতেই পারবেন না, তবে ভিডিওতে দেখাই যাচ্ছে চুলটা কতটা চকচকে স্ট্রেট লাগছে আর কতটা হেলদি গ্লোয়িং লাগছে। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।